ও ভাই সাব iQOO Z9X 5G এই ফোনটি যেদিন থেকে ফোনটি এসেছে সেদিন থেকেই যতগুলি ভিডিও এসেছে সবাই বলছে বেস্ট ফোন, এই ফোনটা এই বাজেটে ভাই সেরা। হ্যাঁ, আমিও বলেছিলাম, কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন যে এখানে IPS LCD ডিসপ্লে থাকছে এই দামে, তাহলে একটু মন খারাপ হয়ে যাবে, কারণ এই দামে অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যায়। 15,000-এর আশেপাশে আরেকটি ফোন আছে Realme P1, সেখানে অ্যামোলেড ডিসপ্লে আছে। আর বিশেষ করে এটা মনে রাখতে হবে, এখানে বেস্ট ভেরিয়েন্ট শুরু হচ্ছে 4GB 128GB, তার দাম হচ্ছে 12,000 টাকা। 3টি ভেরিয়েন্টে আসছে, একটা 6GBর, একটা হচ্ছে 8GBর। 8GB যে ফোনটি আসছে সেখানে আপনারা 4Kতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, কিন্তু বাকি যে 4GB আর 6GB ভেরিয়েন্টগুলি যে আসছে সেইগুলিতে আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবে না। আর এখানে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। আর এখন বর্তমানে কে 4GB র্যামওয়ালা ফোন কিনবে? সবাই তো 6GB, মিনিমাম তো 6GB কিনবে। আমার মতে কমপক্ষে 8GB র্যাম তো লাগবেই। আপনি 15,000 টাকা দামের ফোন কিনুন, আপনি 20,000 টাকা দামের ফোন কিনুন, ভাই 8GB র্যাম থাকতেই হবে। 8GB 128GB থাকুক ভাই, মেনে নেওয়া যায়, কিন্তু 4GB বর্তমানে 8GB 2GB সমান হয়ে গেছে। আগের যেমন আমরা 2GB র্যামওয়ালা ফোনগুলো ব্যবহার করতাম, তো সেরকমই হয়ে গেছে এখন 8GB। তো মিনিমাম তো এখন 8GB নিতে হবে, 4GB নিতে যাবেন না। তাহলে এত কিছু যদি প্রবলেম থাকে ফোনের মধ্যে, এত সমস্যা যদি থাকে, একটি ফোন কিনবো তাও আবার মনের মতন হবে না, তাহলে সেই ফোনটিকে আমরা কি করে বেস্ট বলি বলুন তো? আর এই ফোনটিকে বেস্ট বলার অনেকগুলি কারণ আছে। প্রথমে যদি আমি প্রসেসর নিয়ে আলোচনা করি, প্রসেসর আছে স্ন্যাপড্রাগন 6 Gen 1, এটা 4 ন্যানোমিটারের প্রসেসর। আর এই দামে ভাই এই প্রসেসর পাওয়া যায় না, শুধুমাত্র iQOO দিচ্ছে, iQOO এবং ভিভো দিচ্ছে শুধুমাত্র এই প্রসেসর। ভাই দুর্দান্ত লেভেলের। আর অন্তত স্কোর আছে 5.5 লাখের উপর, 6000 mAh ব্যাটারি নিয়ে কোনো সমস্যা নেই। 44 ওয়াটের চার্জার থাকছে বক্সের মধ্যেই, চার্জারটিও আপনাকে আলাদা করে কিনতে হবে না। ডুয়েল স্টুডিও স্পিকার, IP64 রেটিং থাকছে। আর এখানে যে অবাক করে দেওয়ার মতন বিষয় হলো যে আপনি যখন কোনো মিউজিক প্লে করবেন বা ভিডিও দেখবেন, এখানে আপনারা ভলিউম 300% পর্যন্ত নিয়ে যেতে পারবেন। ভাই যতই চেঁচামেচি হোক আপনি শুনতে পাবেন, কারণ এত ভলিউম আছে ফোনটিতে। এই ফোনের এই কয়েকটাই হলো মেন হাইলাইট ফিচার। আর এখানে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, 3 বছরের সিকিউরিটি আপডেট থাকছে, LPDDR4X RAM, UFS 2.2 থাকছে। এগুলো তো নর্মালি যেগুলো থাকে। 6.72 ইঞ্চির IPS LCD ডিসপ্লে থাকছে। আর এখানে 1000 নিটসের পিক ব্রাইটনেস। এই ফোনটির প্রাইমারি ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল 50+2, আর সামনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমরা ভিডিও শেষে পৌঁছে গেছি। এবার যদি আপনি মনে করেন যে এই ফোনটি আমাকে কিনতেই হবে, তাহলে অবশ্যই এই কথাগুলো জেনে রাখবেন যে এখানে IPS LCD ডিসপ্লে থাকছে, যেটা কম দামের একটা ডিসপ্লে, ঠিক আছে, নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি এমন না, ভালো ডিসপ্লে, কিন্তু আপনার জানা উচিত যেহেতু আপনি ফোনটি কেনার কথা ভাবছেন। 4GB এবং 6GB এই ভেরিয়েন্টগুলিতে 4Kতে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন না। হ্যাঁ, আমি জানি যে অনেকেই 4Kতে ভিডিও রেকর্ডিং করে না, 4Kটা আমাদের অতটা প্রয়োজন হয় না। সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেলটা কিন্তু আমার একটু কম মনে হয়, 8 মেগাপিক্সেলটা দেওয়া উচিত হয়নি। মিনিমাম তো 13 মেগাপিক্সেল বা 16 মেগাপিক্সেল, মিনিমাম 16 মেগাপিক্সেল দেওয়া উচিত ছিল এই বাজেট সেগমেন্টে। আর 4GB ফোনটা 12,000 টাকা, তো 12,000 টাকা দিয়ে আমি একটা ফোন কিনবো, তো 8 মেগাপিক্সেলটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। পারফরমেন্সকে লক্ষ্য করে যদি আপনি ফোনটি বাই করেন, তাহলে আপনার অতটা অসুবিধা হবে না। দুর্দান্ত লেভেলের এটা ফোন, এই দামে ভাই এরকম ফোন কেউ দিচ্ছে না। শুধুমাত্র সেলফি আর যেগুলো নিয়ে আমি আলোচনা করে দিলাম সেগুলোতে একটু খামতি আছে, আর সমস্ত কিছু ভাই দুর্দান্ত। হাইলাইট ফিচারগুলো তো আমরা আলোচনা করলাম, প্রসেসর, ব্যাটারি ভাই দুর্দান্ত। আর আপনারা তো জানেনই যে কোনো ফোনই পারফেক্ট হয় না, তো এই ফোনটাও একটা পারফেক্ট ফোন হতে পারলো না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। আজকের মতন টাটা।